বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের রিয়াদুস সালিহিনের 89 পর্ব নিয়ে আমরা আলোচনা করব। এখানে আমরা এই 88 পর্বতে আমাদের হাদিসটি আমরা পুরোপুরি শেষ করতে পারিনি। 88 হাদিসে বলেছিলাম যে কেউ যদি কি করে, 88 নম্বর পর্ব বলছিলাম যে কেউ যদি তার রাত্রি বেলায় যদি কোনো একটি তার আবাদত করতো, এমন যদি আবাদত সে না করতে পারে, সে কি করবে? সকালে করবে। তো যদি আবাদতটি যদি কাজার মতো করা যায়, যদি সময় থাকে আর কি। কিন্তু কিছু কিছু আবাদত সময় সময় পাওয়া যায় না, ওগুলো আর করার প্রয়োজন নেই, এগুলো তো সব সুন্নতি আমল আর কি। ঠিক আছে। তো উদাহরণ দিয়েছিলাম, যদি কেউ উজুর পরে 2 রাকাত নামাজ পড়া তার অভ্যাস, কিন্তু কোনোদিন ছেড়ে দিল, তখন কি এটার কাজা প্রয়োজন নেই। কিন্তু আপনি আহ কোন একটা সুন্নত, ফজরের সুন্নত পড়তে পারেনি, তখন এটা কাজা পড়া যেতে পারে সূর্য ওঠার পরে আর কি। আচ্ছা, তারপরে যে হাদিসটি এনেছেন, হাদিস আহ হাদিস আব্দুল্লাহ বিন আমর বিন আস। সাহাবী হলেন আব্দুল্লাহ বিন ওমর, উনিও বিখ্যাত। আবার আরেকজন সাহাবী হলো আব্দুল্লাহ বিন আমর বিন আস। আব্দুল্লাহ বিন আমর বিন আস উনি খুব বিখ্যাত ছিলেন, মানে খুব আল্লাহর আবাদত করতেন আব্দুল্লাহ বিন আমর। আমরা ওনার কিনে অনেক অতীতে অনেক হাদিস পেয়েছি। তো আব্দুল্লাহ বিন আমর বিন আস তিনি বলতেছেন যে قال لي رسول الله صلى الله عليه وسلم, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বললেন, ইয়া আব্দুল্লাহ লা মিসলা ফুলান কানা ইয়াকুমুল লাইল ফাতারাকা কিয়ামাল লাইল। মুত্তাফাকুন আলাইহি। ইমাম বুখারী ইমাম মুসলিম হাদিস করেছেন। মানে আব্দুল্লাহ বিন আমরকে বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আব্দুল্লাহ তুমি ওই ব্যক্তির মতো হইও না। কার মতো হইও না? ওই ব্যক্তির মতো হইও না। ওই ব্যক্তি কি করতো? বলতেছে ও আগে তাহাজ্জুদ পড়তো, পরে তাহাজ্জুদ পড়া কি ছেড়ে দিয়েছে। তো এইটি হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, দেখেন মানে নসিহত করা যে সুন্দর উসলুব। হয়তো উনি মানে ওই ব্যক্তির মতো হয় না, ওই ব্যক্তিটা কে রাসূলুল্লাহ বলছে, গোপন রাখছে। হয় ওই ব্যক্তিটা উনি হইতে পারে, উনাকে ডাইরেক্ট বললো না আর কি, মানে ইনডাইরেক্ট বললো। এটা মানে আমরা অনেক সময় দেখবেন, মানে নসিহতটা কাজ লাগে অনেক সময় ইনডাইরেক্ট করে বলা, বাস ডাইরেক্ট বলা দরকার না। আপনার দরকার ওই লোককে কি সঠিক করা, সেই ডাইরেক্ট ওকে বলা দরকার নাই। অথবা অন্য লোকের কথা বললেন, ওই লোক যদি শুনে ওই লোক মনে কষ্ট পাইতে পারে। ঠিক আছে না? হয়তো ওই লোক ওই বদ অভ্যাসটা তার ছিল, ওই বদ অভ্যাসটা ছেড়ে দিয়েছে। আপনি আপনি এক ভাইকে বললেন, ভাই আপনি ওই ব্যক্তির মতো সিগারেট খাইয়েন না। আপনার দরকার যেই মানে যে কোনো একজন, মানে মানে কথাটা আমভাবে বলা, কোন একজন নির্ধারিত কারোর নাম না বলা। মানে আমি বললাম যে খোকন ভাই আপনি ওই সেলিম ভাইয়ের মতো খারাপ কাজ করিয়েন না। সেলিম ভাই নাম বলা দরকার নাই তো আমার। আমি বলবো যে খোকন ভাই আপনি ওই মানে খারাপ লোকের মতো ওই কাজটা করিয়েন না, বাস। কথা বুঝতে পারছি? এটা আসলে উসলুব, মানে সুন্দর। ওনাকে বললো যে তুমি ওর মতো হইও না, যে নাকি আগে কি করতো, তাহাজ্জুদ পড়তো, পরে তাহাজ্জুদ পড়া, সে মানে অর্থ কি তুমি তাহাজ্জুদ পড়া ছাড়িও না। ঠিক আছে। তারপরে যে হাদিসটি এনেছেন, হাদিস আয়েশা রাদিয়াল্লাহু আনহা, তিনি বলতেছেন যে কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাতাতহু الصلاة من الليل من وجع أو غيره صلى من النهار 12 রাকাআহ। রাওয়াহু মুসলিম। ইমাম মুসলিম riwayat করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে হাদিস। আয়েশা রাদিয়াল্লাহু আনহা তো অনেকবার বলেছি, উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবি, আমাদের মা, এবং সাহাবাদের মধ্যে অনেক বড় একজন কি ছিলেন, আলেমা ছিলেন, ফকিহা ছিলেন। এবং উনি গর্ব করতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায় মারা গিয়েছে,
মারা গেছে উনার বুকে মাথা রেখে মারা গিয়েছে। এবং উনিও কার 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 মেয়ে? আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মেয়ে। এই আয়েশা রাদিয়াল্লাহু আনহার বুকে মাথা রেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গিয়েছেন। কিন্তু এই যারা নাকি রাফিজি শিয়া, তারা কি বলে? বিবি আয়েশাকে গালি দেয়। মানে আমরা অনেক ভাইরা মানে শিয়াদেরকে নিয়ে ওরা ওরা যে আসলে পুরোস্ত, এটা আমার বিশ্বাস হয় না। কারণ পাগড়ি পরে, মুখে দাঁড়িয়ে আছে, আমেরিকার বিরুদ্ধে বলে, এটা কি হয়ে গেল? মানে একজন ব্যক্তি যদি আমার মাকে গালি দেয়, ব্যভিচারী বলে, আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে নিষ্পাপ কে বলেছে? মানে উনি ব্যভিচার করেনি, কে বলেছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছে। উনার উপরে যে অপবাদ দেওয়া হয়েছিল, আল্লাহ উনাকে কি, উনি বলতো, উনি উনি নিজে অবাক যে আমি ব্যভিচার করিনি, মুনাফিকিনরা এই ব্যভিচারটা গুজব উঠেছে। উনি মনে করছেন যে হয়তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী আসবে, যে বলবে যে আমি করিনি। কিন্তু উনি কল্পনা করেন যে ওহী কোরআন নাজিল হবে, যেটা কিয়ামত পর্যন্ত কি মানুষ তেলাওয়াত করবে। সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম লা তাহসাবু শাররুল লাকুম বাল ওয়া খায়রুল লাকুম, লা তাহসাবু শাররাল লাকুম বাল ওয়া খায়রুল লাকুম। মানে তোমরা মনে করো না যে তোমাদের ক্ষতি, তোমাদের ভালো হয়েছে, কারণ তোমাদের এটা কিয়ামত পর্যন্ত মানুষ কি করবে। ওদের কথা কোরআনে আছে। তো কোরআনে থাকা সত্ত্বেও মানে শিয়ারা কি বলতেছে? উনি ব্যভিচারী, নাউযুবিল্লাহ। এবং ওরা দোয়া করে, ওনার উপরে লানত দেওয়াটা ওদের কি ইবাদত, শয়তান ওদেরকে শিখাইছে আর কি। আমি বলতেছিলাম যে এই আয়েশা রাদিয়াল্লাহু আনহা, উনি হলো আমাদের মা। কখনো যে নাকি সাহাবাদেরকে গালি দিবে, শিয়াদের কাছে হলো যে সাহাবারা সব পথভ্রষ্ট, সবাই কাফের একমাত্র কয়েকজন ছাড়া, যারা নাকি এই সাহাবারাই আমাদের এই দিন আমাদের মাঝে নিয়ে এসেছে। তো আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে এই হাদিসটি, এবং উনি মানে সাহাবারা বিভিন্ন মাসআলা উনার থেকে জানতো, কারণ উনি ছিলেন কি কম বয়স ছিল, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে উনি অনেক হাদিস রিওয়ায়াত করেছেন। এবং উনি অনেক যা বলেছি অনেক জ্ঞানী, অনেক জ্ঞান রাখতেন। তো এই হাদিসে উনি বলতেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ফাতাতহু সালাহ মিনাল লাইল মিন মুওয়াজ্জি'in আও গায়রি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাত্রিবেলা যে নামাজ পড়তেন, যদি কোনোদিন নামাজ না পড়তে পারতেন উনার অসুখের কারণে, বিভিন্ন ব্যথা বেদনার কারণে অথবা অন্য কোনো কারণে, তাহলে উনি কি করতেন? এই নামাজটি দিনে পড়তেন 12 রাকাত। কয় পড়তেন? 12 রাকাত। তো বোঝা গেল উনি এটা বিতির নামাজ কথা বলতেছে। কি কথা বলতেছেন? বিতির নামাজ। মানে বিতির অর্থ হলো যে, আমরা বিতির অর্থ হলো বেজোর। শাফা, শাফ অর্থ হলো কি জোর, মানে 2, 4, 6, 8, 10 এগুলো কি জোর। আর বেজোর হলো 1, 3, 5, 7, 9, 11, 13। তো বলতেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশিরভাগ উনি কি করতেন? নামাজ পড়তেন কি 11 রাকাত। আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে উনি কি রাত্রি বেলা 11 রাকাত কি রমজান হোক রমজান ছাড়া কি করতেন? 11 রাকাত কি 11 রাকাত এক পড়তেন। তো 11 রাকাত যে পড়তেন, মানে এখানে 10 রাকাত পরে আবার 1 রাকাত পড়া, মানে 11 রাকাত। হয় 10 রাকাত পড়তেন, তাহাজ্জুদ পরে 1 রাকাত, এটাকে মানে বেজোর করতেন আর কি, 11 রাকাত পড়তেন। তো সেজন্য বিতিরটা আমরা কেউ কেউ মনে করি শুধু 3 রাকাতই পড়তে হবে। না, বিতিরটা আপনি বেজোর 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 ছুড়ে কখন থেকে? 3 থেকে না 1 থেকে? 1 থেকে। বেজোর মানে 1। আপনি 1 রাকাতও বিতির পড়তে পারবেন, 3 রাকাত পড়তে পারবেন, 5 রাকাত পড়তে পারবেন, 7, হ্যাঁ, 9, 11 এভাবে পড়তে পারবেন। মানে শুধু আমাদের অনেক ভাইরা এটা মনে করে বিতির মানে 3 রাকাত, বিতির মানে 3 রাকাত, এটা কিন্তু সে জানে না। বিতির শুরু হয় আবার আবার কি বলে 1 রাকাত আমার নামাজ আছে কিনা? আরে নামাজ তো 1 রাকাত থেকে শুরু, বিতির মানে তো 1।
কথা বুঝতে পারছেন? এখানে বলতেছেন উনি যখন নাকি রাত্রিবেলা বিতিরটি পড়তে না পারতেন, তাহাজ্জুদের সাথে বিতির একসাথে যদি 11 রাকাত পড়তেন, যদি 11 না পড়তে পারতেন দিনের বেলা কি করতেন? 12 রাকাত পড়তেন। এটা আরেকটা হুকুম, যা ছুটে যায়, বিতির যদি কোনো ছুটি যায় আপনার রাত্রিবেলা, কারণ বিতিরের নামাজ পড়ার 3টি নিয়ম আছে, জানেন আপনারা মাসুদ ভাই? বিতির পড়ার নিয়ম কয়টি? হ্যাঁ, প্রথমটা, হ্যাঁ বলেন আবুল কালাম বলেন। হ্যাঁ বলেন, প্রথমটা কি? না না না, সময় সময়, সময়টা 3টি সময় আছে। আচ্ছা বলতেছি আমি। প্রথম সময় হলো যে আপনি এশার পরে পড়বেন। কি পড়বেন? এশার পড়বে, এটা পড়া যায় আছে আপনার, কিন্তু আফদলের দিকে সবচেয়ে নিচে, এশার পরে পড়া যাবে। তারপরে যে উত্তম সেটি হলো কখন? না, ঘুমের আগে। ঘুমের আগে, কারণ আবি হুরায়রা রাদিয়াল্লাহু থেকে হাদিস আছে যে আমি, আমার হাবিব আমাকে নসিহত করেছেন আমি যেন 3টি আমল করি। কয়টা করি? একটা হলো আমি যেন প্রতি মাসে তিন তিন রোজা রাখি, আমি যেন কি করি, ঘুমের আগে বিতির পড়ি। ঘুমের আগে বিতির পড়া। কেউ যদি মনে করেন যে আপনি ঘুমের আগে পড়া হবে না, তাহলে আপনি এসার পরে পড়িয়ে নেই, সমস্যা নেই, কিন্তু এসার পরে পড়া থেকে কখন উত্তম? ঘুমের আগে উত্তম। ঘুমের আগে পড়ার থেকে উত্তম কখন? তাহাজ্জুদের সময়, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। বুঝছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যে তাহাজ্জুদের সময় পড়তেন। তো আমরা সবচেয়ে চেষ্টা করব যে এই সবচেয়ে উত্তম সময় হলো তাহাজ্জুদের সময় পড়বেন, তাহাজ্জুদটা শেষ করবেন কি পরে? বিতির। আপনি তাহাজ্জুদ পড়েন, যেমন ধরেন 3 রাকাত 4 রাকাত পড়েন তাহাজ্জুদ, তাহাজ্জুদ 4 রাকাত পরে পঞ্চম রাকাত কি করবেন? বিতির পরে তাহাজ্জুদ শেষ করবেন। অথবা তাহাজ্জুদ পড়লেন আপনি 10 রাকাত, 11 রাকাত পরে কি করবেন? তাহাজ্জুদ শেষ করবেন বিতিরটা পরে। যদি দেখেন আপনি তাহাজ্জুদ পড়া হবে না, পড়তে পারেন নাও পড়তে পারেন, তো আপনি কি করবেন? ঘুমের আগে পড়ে নেন। ঠিক আছে? আর যদি দেখেন যে ঘুমের আগেও পড়া হবে না, তাহলে কি করেন? এসার পরে পড়ে নেন। ঠিক আছে? তো যদি একান্ত আপনার আপনার প্ল্যান ছিল রাত্রিবেলা পড়ার, তাহাজ্জুদ সে পড়া কিন্তু পড়তে পারলেন না, কি করবেন? দিনের বেলা এটা পড়তে পারেন, কিন্তু দিনের বেলা পড়লে আপনি তখন আর বেজোর পড়বেন না, করতে হবে জোর। যদি আপনি তাহাজ্জুদের শত বিতির পড়তেন 3 রাকাত, তাহলে কয় রাকাত পড়বেন? 4 রাকাত। যদি পড়েন আপনি 5 রাকাত, পড়বেন কয় রাকাত? 6 রাকাত। মানে আপনি বিতিরটি একদিনে 2 বিতির হয় না, একদিন একটা বিতির। তো আপনি যদি আপনি আজকে যদি কালকে বিতিরটা পড়েন, আজকে পড়লেন আরেকটা বিতির, তাহলে জোর হয়ে যাবে। সেজন্য যেন আপনার বেজোরটা বেজোরই থাকে, সেজন্য আপনি কি করবেন? যদি রাত্রেবেলা যদি আপনি কোনো একটা আপনার অভ্যাস, যেরকম বেজোর পড়া, জয় রাকাত পড়ার, যত রাকাত পড়ার, যদি 3 রাকাত পড়তেন আপনি রাত্রেবেলা, তার দিনের বেলা কি করবেন? 4 রাকাত। যদি পড়তেন আপনি 6 রাকাত, 5 রাকাত পড়বেন কয় রাকাত? 6 রাকাত। এগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ম। ঠিক আছে ভাই? মানে আপনি বিতির যে বিতির দোয়া কুনুতটি, এটা লাস্ট টাকাতে পড়বেন, মানে আপনি শুধুমাত্র বেজোরটি করবেন জোর। কথা বুঝতে পারছেন? যদি আপনি দিনে পড়েন তা কি করবেন? বেজোরটি জোর করবেন। আমরা একটু জমাত এখানে করবেন। আমরা এখানেই হাদিসটি আমরা জানতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যদি রাত্রিবেলা কোনো একটি কোন সময় যদি তিনি উঠতে না, মানে তাহাজ্জুদ পড়তে না পারতেন, বিতির বিতির নাম হয়তো প্রায় পড়তেন 11 রাকাত, যদি না পড়তে পারতেন তাহলে দিনের বেলা কি করতেন? এটি 12 রাকাত পড়তেন, মানে একরকম কাজার মতো এটা আদায় করতেন আর কি, মানে উনি এটা মানে বাদ দিতেন না এই আর কি। এই ছিল আমাদের এই নিয়ে আমাদের এই অধ্যায়টি শেষ হলো। ওয়া সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।